নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো গতকাল ছিল রথযাত্রা, আর আমি সকাল সকাল স্নান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছি, কারণ বাড়িতে একটু পুজোর আয়োজন করেছি। এই যে আমার সোনামায়ের রথ, আর রথযাত্রাতে জগন্নাথের মাসি বাড়ি ঘুরতে আসে, তাই আমাদেরও কিন্তু রথ চলে এসেছে মাসি বাড়ি, মানে আমাদের বাড়িতে। আর এই যে আমি একটু ছোট করে পুজোর আয়োজন করেছি, খুব বেশি বড় কিছু প্ল্যানিং করিনি। আর দেখো আমাদের কাছে কত ফুল হয়েছে, আর এই ফুলের মালা দেখে ও মাথায় দিচ্ছে, কারণ আমাকে দেখে ফুলের মালা মাথায় দিতে, তো ওটা সেটা মনে আছে খুব ভালো মতন। আর রথে পুজো দেবো কি, ও তো ঘরের মধ্যেই রথ টানানো শুরু করে দিয়েছে। তারপরে এইদিকে রান্না করছিলাম হচ্ছে ভোগটা আমি জাস্ট রান্না শুরুই করেছিলাম, বাট লাস্টে না পুরোটাই মা করেছে, মানে আমি আর তাল সামলাতে পারছিলাম না কোন দিকে কি করব। আর এই যে ভোগ রান্না হয়ে, ভোগ বলতে এখানে খিচুড়িটা রান্না হয়েছিল, পায়েস হচ্ছিল। তারপর সবটা কমপ্লিট হওয়াতে পুজো আমি শুরু করে দিয়েছিলাম। আমি অল্প করেই ফল কেটেছিলাম, জানো তো, কারণ ফল না প্রত্যেকবার এত নষ্ট হয়, তো আমি রেখে দিয়েছিলাম, সবাই যখন আসবে আবার কেটে তার সাথে মিশিয়ে সবাইকে দিয়ে দেবো। আর এই যে আমার স্টুডিও রুমের অবস্থা দেখো, যত যা যেখানে জিনিস আছে ও বারবার ছড়িয়ে ফেলছে, আমি আবার সেগুলোকে গোছাচ্ছি, মানে সারাদিন ধরে এই চলেছে। তারপরে সব কমপ্লিট হওয়াতে পুজো করে নিলাম, আর পুজো কমপ্লিট করে সবাই আশেপাশে পাড়াতে সবাইকে একটু প্রসাদ দিয়ে আসলাম। এবারে আমরা রথ টানবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের ঘোড়া এখন চিনুর হাতে, বাহ, ঘোড়া রথ থেকে খুলে নিই নাকি এভাবে করে দৌড় করাবে, ভাল লাগছে না আমার। চিনু, এটা তো রথের ঘোড়া চিনু। সবই তো হলো, বাট পাঁপড় খাওয়াটা তো বাকি রয়ে গেল, তাই মা পাঁপড় ভেজে নিয়ে এসেছে। আর সোনামা না প্রথমবার সাবুর পাঁপড় খাচ্ছে, তাই ও ভালো করে দেখে নিচ্ছে, মানে আমাদের দিকে তাকাচ্ছে, যেটা খাওয়ারই জিনিস তো ভালো করে দেখে নিল, কোনো জিনিস না দেখে না ও খায় না। যাই হোক, দিনটা খুবই ভালো গেল, খুব সুন্দর করে পুজো করেছি। রাত্রিবেলা দিদি আবার বাড়িতে নিয়ে গেছে রথ। আচ্ছা, তোমরা কারা কারা রথ টানলে জানিও।